আসসালামু আলাইকুম। ঈদের পরদিন সকালবেলা সবাই গরু মাংসের সাথে রুটি খাবে। তো আটার রুটি বানানো হচ্ছে, রত্নাপা বানিয়ে দিচ্ছে আর আমি এক এক করে ছেঁকে নিচ্ছি। তো সকালবেলায় গ্রামের বাড়িতে যে ঘটনাগুলো ঘটে তা হচ্ছে যে সকাল হওয়ার পর থেকেই কিন্তু মানে এখানে লোকজন চলে আসতে থাকে। তো এখন যদিও বা 10:30টার মতো বাজে, তারপরেও দেখলাম যে আজ সকালবেলা 5 থেকে 7 জনের মতো লোকজন চলে এসেছে। হয় আমার শ্বশুরের কাছে এসেছে, নয় আমার ভাসুরের কাছে এসেছে, নয় আমাদের অন্য কোনো জমি সংক্রান্ত কাজে এসেছে। তো যাই হোক, যে যখন আসছে তাকে তখন সেভাবে মাংস দিয়ে রুটি দিয়ে নাস্তা দেওয়া হচ্ছে। আর এরপরে তো আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে নাস্তা করে নিয়েছি। আর নাস্তা করার পরে তারপরে আমরা আমাদের জমিতে গিয়েছিলাম। ওখান থেকে এসে আমরা আম মাখা খাবো। তো এখানে আম কুচি করে দিয়েছে আমার হাজব্যান্ড, বড় ভাবি মাখাবে, রত্নাপা মরিচ ভেজে নিচ্ছে। আর এইগুলো হচ্ছে যে আমাদের যে গ্রামের আরেকটা বাড়ি আছে, অর্থাৎ আমার দাদা শ্বশুরের বাড়ি, ওখান থেকে বস্তা ভরে আম নিয়ে এসেছে এক চাচা শ্বশুর। তো সেইগুলো আবার মেলে দেওয়া হয়েছে বলতে ওখান থেকেও খাওয়া হবে। তো ভাবি এই যে আম মাখাতে বসে গেছে। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ব্লগের জন্য শেয়ারের কাজ করবে। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, আপনাদের জন্য একটু অনুরোধ করছি যে এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায় তবে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো ভাবি আমাকে বলছিল যে আমি যেন একটু লবণ আর ঝালটা চেক করে দেই। তো সব কিছু চেক করার পরে মনে হলো যে আরও কিছু অ্যাড করতে হবে। তো ভাবি এখানে পুদিনা পাতা, কাঁচা মরিচ, চিনি, লবণ সব কিছু অ্যাড করে ফাইনালি সবাইকে মাখিয়ে দিচ্ছে। আর আমার ছোট যা নিচ থেকে, আমরা যে বাইরে বের হয়েছিলাম ওখান থেকে আসার পথে এই কলা পাতা নিয়ে এসেছে। কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে সবাইকে কলা পাতায় আম দেওয়া হচ্ছে। বাড়ির এই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু অনেক বেশি আনন্দ আর মজা। আমরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকি তাই সব সময় কিন্তু এরকম আনন্দ ফুর্তি বা মজা করা হয় না। তো যতটুকু সময় থাকি মনে হয় যেন খুব ভালো একটা সময় পার করেছি। আর আম খাওয়া শেষ করেছি, এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ঘটনা। তো আমাদের দোতলায় যে ভাবি থাকেন ওই ভাবি ভাই আমাদের 3 বউকে বাচ্চা কাচ্চা সহ ফুচকা পার্টিতে দাওয়াত করেছে, অর্থাৎ ফুচকা আর হচ্ছে চটপটি খাওয়া হবে সন্ধ্যার নাস্তায়। তো আমরা সবাই যার যার বাচ্চা নিয়ে 3 বউ আমরা 6টা বাচ্চা নিয়ে ভাবিদের ওখানে চলে গেছি। আর এটা ভাবির বাসার ড্রয়িং রুমে নিচে বসেছি। ভাবি এক এক করে ফুচকা, বাদাম, চটপটি, টক সব কিছু এনে দিচ্ছে। তো আমার ছোট যা একটা একটা করে রেডি করে দিচ্ছে বাচ্চাদেরকে, ওরা খাচ্ছে। আমি কিন্তু আর বাচ্চাদের জন্য রেডি করিনি, ফাঁকে আমি আমার মতো করে একটুখানি চটপটি খেয়ে নিয়েছি আর একটু ফুচকা খেয়ে নিয়েছি। এই তো এরপরে পাশেই আমাদের ওখানে মেলা বসেছিল, ওরা সবাই বাচ্চাদেরকে নিয়ে মেলায় চলে গেল, আমি আর যাইনি, ভাবির কাছেই ছিলাম। তো ভাবি আমাকে এখানে কড়া করে 1 কাপ কফি দিল, আমি সেটা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে তার পর দিন 30 তারিখ। তো 30 তারিখ হচ্ছে দুপুরবেলা ভাইয়া ভাবি চলে যাবে বাচ্চাদেরকে নিয়ে। ভাইয়াদের গাড়ি চলে এসেছে। তো দেখেন ইনি উপর থেকে আমাকে দেখাচ্ছে যে আপু স্যান্ডেল তো 2টা 2 রকম এসেছে, একই রকমের স্যান্ডেল না। তো আমি বললাম যে আপনি নিয়ে আসেন, আমি চেঞ্জ করে দিচ্ছি। একটা আমার বাচ্চার সাথে চেঞ্জ হয়ে গেছে, অসিফের স্যান্ডেলের সাথে, অর্থাৎ ভাবির ছোট বাচ্চার স্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে। তো সেটা আবার চেঞ্জ করে দিলাম। আর এই যে সবাই আমরা এখন বড় ভাবিকে বিদায় দিব বলে আমরা সবাই এক এক করে নিচে নামছি। তো এই তো সবার মতো করে ঈদ করে যে যার মতো করে আবার সবাই কাজের ধান্দায় বা জীবিকার তাগিদে সবাইকে যেতে হচ্ছে, আমরাও চলে যাব। তো এখন বাড়িটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে যাবে। সুভা আর নিচে নামেনি, ও দোতলার বারান্দা থেকে দেখছে। তো
আমি আমার ছোট যা সবাই কিন্তু এসেছি বড় ভাবিকে বিদায় দিতে। আর এই যে ভাইয়া গাড়িতে উঠে গেল, ভাবি ওপাশ থেকে উঠেছে, বাচ্চারাও উঠেছে। আর ভাইয়া এখানে কলা গাছ নিয়েছে, এটা ভিন্ন একটা প্রজাতির কলা গাছ। তো একটা বাড়িতে রেখে গেল আর একটা নিয়ে গেল। এই তো এখন চলে যাচ্ছে। তো ঈদ শেষ, সবাই সবার কাজে এখন ব্যস্ত হয়ে যাব। যে যার মতো করে আবারও সেই রেলগাড়ির মতো করে ছুটতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবন। আর এরপর হচ্ছে 31শে মে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি সকালবেলায়। আমাদের গাড়ি হচ্ছে 12:30টায়। তো যেহেতু ঈদের সময় একটু রাস্তায় জ্যাম থাকে, অনেক বেশি সময় লাগে, আমরা হাতে সময় নিয়েই বের হয়েছি, কিন্তু আমাদের গাড়ি আসতে না কাউন্টারে বা স্ট্যান্ডে সময় লেগেছিল, আধা ঘন্টা লেট হয়েছিল, অর্থাৎ 12:30টার গাড়ি ছেড়েছিল 1টায়। তো যাই হোক, আমরা তারপর হাতে একটু সময় নিয়ে বের হয়েছি, কারণ গোপালগঞ্জ হয়ে আসবো। তো গোপালগঞ্জে আমাদের যে জমিটা আছে ওই জমিতে কাঁঠাল হয়েছে, তো সেই কাঁঠালগুলো নিতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা কাঁঠালই হবে হয়তো, পরে ওখানে গিয়ে দেখি যে 4টা কাঁঠাল কেটে রেখেছে, সাথে আরও অনেক কিছু আছে। তো এই তো আমরা বিসমিল্লাহ বলে এখন ঢাকার উদ্দেশ্যেই রওনা করে দিয়েছি। আর এখন গন্তব্য কিন্তু গোপালগঞ্জ এই অটোরিকশাতে করে। আর রাস্তার দুধারে শুধু পানের বরজ, এখানেও কিন্তু অনেক পান হয়, আপনাদেরকে সেটা দেখালাম। প্রচুর পানের বরজ রয়েছে এই রাস্তার দুই পাশেই। তো যেতে যেতে কিন্তু আমার এই ধরনের যে প্রাকৃতিক দৃশ্য বরাবরই কিন্তু খুব ভালো লাগে, যেটা আপনাদের জন্য একটুখানি আমি ক্যাপচার করি। তবে যাওয়ার সময় বা হাতে ধরে রাখার সময় মোবাইলটা অনেক বেশি কাঁপাকাঁপি করে, যেটা আপনাদের কাছে হয়তো বা দেখতে একটু খারাপ লাগে। এখানে গাড়িটা কোনো একটা কারণে থেমেছে, তো যার কারণে একটু স্লো মোশনে চলছিল। আমি তখনও ভিডিওটা অন করে রেখেছিলাম। তো যাই হোক, এখন এই যে যাচ্ছি আমরা, কিছু কথা বলি। তো আমার কয়েকজন ফলোয়ার্স 2-3 জনই হবে হয়তোবা, তো তারা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আবার দেখা গেল যে 5-7 ঘন্টা পরে এসে আবারও আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো আপু, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি আজকের ব্লগটা দেখে থাকেন, কেন এমন করছেন আমার সাথে? তো আমি কি আপনাদেরকে চিনি না? আপনাদেরকে কখনো আমার ব্লগের মাধ্যমে কোনো কথা দিয়ে বা অন্য কোনোভাবে কষ্ট দিয়েছি বা আপনাদেরকে খোঁচা মারতে চেয়েছি, এরকম কোনো কিছু কি হচ্ছে আমার দ্বারা? আমি এখানে যে ঘটনাগুলো বা আমার যে লাইফস্টাইলটা শেয়ার করি, নিতান্তই আমার, বা অনেক সময় অনেক কথা অনেক ঘটনার মাধ্যমে বলে থাকি, সেটা হচ্ছে যে ইন জেনারেল সবার উদ্দেশ্য করেই সেই কথাগুলো বলি। আমি কিন্তু কখনো কাউকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণও করি নাই বা কোনো খোঁচা মেরে কাউকে কোনো কষ্ট দিয়েও কথা বলি নাই। তাহলে কেন আপনারা আমার সাথে এমনটা করছেন? তো আপনারা যদি আজকের ব্লগটা দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করব, প্লিজ অ্যাটলিস্ট আমার সাথে এটা করবেন না। যদি মনে হয় যে আমার ব্লগগুলো দেখা যায়, তাহলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আর যদি মনে হয় যে ব্লগগুলো দেখার মতো না, তাহলে এত বারবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করা, এইটা করার দরকার নেই। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করবেন। আপনি যদি হয় আপনি আমার ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিতে থাকবেন, অথবা যদি খারাপ লাগে, ভালো না লাগে, তাহলে কিন্তু আপনি চলে যাবেন। তো যাই হোক, আমরা হচ্ছে চাপাইল ব্রিজ পার হয়ে চলে আসলাম। এখন কিন্তু গোপালগঞ্জে, এই যে আমার জায়গাটার কাছে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু অধিকাংশ বাড়ি যারা করেছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার বা গোপালগঞ্জ যে ইউনিভার্সিটিটা আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানকার টিচাররা বাড়ি করেছে। তো দেখা যাচ্ছে যে কেউ কেউ ফ্যামিলি এসে নিয়ে উঠেছে, আবার দেখা যাচ্ছে যে ব্যাচেলার ছেলেদেরকেও ভাড়া দিয়েছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে বা মেয়ে। তো আমার এই জমিটা কেনা তো হয়েছে বেশ কয়েক বছর আগেই, কিন্তু কিছু করতে পারছি না। আসলে একটা জমিতে কিছু করতে হলে না তার পাশে থেকে সব কাজ করাতে হয়, না হলে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমার এই জমিটা একজন করছে বলতে আসলে সবজির চাষ করে। তো এখানে বেগুন গাছ, ঢ্যাঁড়স, পেঁপে, কলা, বিভিন্ন ধরনের সবজি আছে। আর জমি কেনার সময় আমি কয়েকটা নারকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ এগুলো পেয়েছিলাম, তো সেগুলো জমিতেই আছে। তো জমিটা এই যে মাঝে মধ্যে আমরা এই বাড়িতে আসা যাওয়ার পথে একটু আসি, তাছাড়া কিন্তু আর কখনো তেমন একটা আসা হয় না। আর কি বলবো আসলে,
এখানে এই জায়গাটা কিন্তু পৌরসভার অন্তর্ভুক্ত। তো এখানে কোনো কাজ করতে হলে সেটা কিন্তু পারমিশন নিয়েই করতে হবে। তো এই তো একটা পর্যায়ে আমরা কিন্তু বাস কাউন্টারে চলে এসেছি। বাস আসতে যেহেতু লেট হচ্ছে, তো আমরা এখানে আবার আইসক্রিম খাচ্ছি। চকবার কিনে দিল ওদের বাবা। তো চারজনই চকবারটা খেয়ে তারপরে হচ্ছে আমরা একটু ঠান্ডা হলাম। আর এরপরেই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম 31শে মে। তো আর এই যে ঘটনাটা দেখছেন আপনারা, এটা কিন্তু জুন মাসের 1 তারিখ। তো আমার ওই জমি থেকে এই নারকেলটা পেয়েছিলাম, যেটা বড় চুলার উপরে আছে, আর যেটা ছোট ওইটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ভাগে পেয়েছিলাম। তো যাই হোক, এখন দুইটা নারকেলই আমার জামাই এইভাবে করে চুলার উপরে পুড়িয়ে নিচ্ছে, যাতে করে ভেতরের এই যে খোল থেকে নারকেলটা ছেড়ে দেয়। এরপরে ছুরি দিয়ে সে কেটে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। আমি তাকে এতবার বলছি যে তুমি রাখো এটা, পরে আমার তো কুড়ানি আছে, নারকেল কুড়ানো, তো আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে সেটা আমি ফ্রিজে রাখবো। না হবে না, সে বাসায় থেকে আমার সব কাজ আগিয়ে দিচ্ছে। তো প্রথমে চামিচ দিয়ে ট্রাই করেছিল, হয়নি, এরপরে ছুরি দিয়ে সে কেটে নিয়েছিল। আর এই ঢ্যাঁড়সগুলো আমার জমি থেকে ওনারা দিয়েছে, আমরা আসলে কোনো কিছু চাইনি। ওনারা সব রেডি করে ব্যাগ ট্যাগ সব রেডি করে বেঁধে টেঁধে রেখেছিল। এই হচ্ছে কাঁঠাল, আমার এই গাছের কাঁঠাল খুবই সুন্দর। আর কিছু আমও দিয়েছে, তবে বাড়ি থেকে কিন্তু কোনো আম আনা হয়নি। এই আমগুলো আমার জমির গাছের আম ছিল। তো এদিক থেকে কিন্তু আপনাদের ভাইয়া বস্তা খুলে কিন্তু সব কিছু বের করছে, আর আমি কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে দিলাম আমার রুমের। যতটুকু পারছি গোছগাছ করে কিন্তু সব কাজ শেষ করে একদম রেডি করার চেষ্টা করছি। আর এখন দুপুরে রান্না করতে আসলাম, একা একা কেটে বেছে তারপরে রান্না করছি, ঘরের কাজও করছি। আর দেখবেন যে আমাদের ছুটি শেষ হয়, কিন্তু হেল্পিং হ্যান্ডরা কিন্তু ছুটির পরে ছুটি কাটায়। তারা কিন্তু বাড়িতে গেলে 15 দিনের নিচে আসতে চায় না, অর্থাৎ ওই মাসটা শেষ, অর্ধেকটাই শেষ। তো কি আর করব, আমাকে একা যেহেতু সব কিছু করতে হচ্ছে, আর এদিকে কিন্তু মরণ দশা গরমও পড়েছে। তো আমি এখানে আরও বেশ কিছুটা গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। আর বাড়ি থেকে আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমরা রাত্রে আর সকালবেলা খেয়েছি। আর দুপুরবেলা আমি আবারও মাংস রান্না করে নিলাম। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপা আসবে না, তো আমাকেই সব কিছু করতে হচ্ছে, তাই এখন আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই কাজ তো আছেই, সাথে একটা বাসা থেকে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি, তখনও কিন্তু সব কিছু গোছগাছ করে টিপটপ করে ঘরটাকে রেখে যাই। আর বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসে যখন বাসায় আসি, তখনও কিন্তু আবারও সব কিছু ঝেড়ে মুছে কেচে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিতে হয়। মানে ঘর দরজা সব কিছু আটকানো থাকে, তারপরে দেখবেন যে ধুলার একটা আস্তর পড়ে থাকে সব জায়গায়। এত কষ্ট হয় তখন এই কাজগুলো করতে। আর তখন যে হেল্পিং হ্যান্ডের যে মানে হেল্প পাবো, সেটাও আশা করা একদমই বোকার মতো। কারণ ওই যে বললাম না, তারা তো 15 দিনের ছুটিতে যায়, আমরা যাব 4-5 দিনের ছুটি, তারা যাবে 15 দিনের ছুটি। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাও আরও অনেক কাজ করে গুছিয়ে নিয়েছি। আর অন ক্যামেরারগুলো আপনাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আর আজকের ব্লগে তো বাড়ি প্লাস হচ্ছে আমার ঢাকার সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়েই দেখানোর চেষ্টা করেছি। তো আমি হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ময়লাটা বিনে ফেলে দিব। আর আজ সকালবেলা আমি আমার এই যে ড্রয়িং রুমের জানালায় যে গাছগুলো থাকে, সেটা কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগে আমার ছোট যে বারান্দা থাকে সেখানে আমি রেখে যাই। তো ওখানে রেখে গেলে কিন্তু ঝড় বৃষ্টি যা আসে মোটামুটিভাবে আমি 4-5 দিন থাকলে পানি পাই বা ভালোই থাকে। আর যে গাছ মরে যাওয়ার সেটা তো মরেই যায়। তো সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় সব গাছগুলোকে আবারও পানি দিয়ে গোসল করে আবারও এই যে আমি আমার ড্রয়িং রুমের জানালায় সেট করে দিয়েছি। তো মোটামুটিভাবেই আবারও আগের রুটিনে ফিরে যত ঝাড়া মোছা পরিষ্কার ধোয়া কাচা সব কাজগুলো করে নিচ্ছি। আর এই যে খেতে খেতে কিন্তু অনেক বিকাল হয়ে গিয়েছিল, বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম যখন প্রেশার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই সময় দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া সহ আমি খেতে বসবো। তো আগের একটু মাছ ভুনা ছিল, সেটাও বের করে নিয়েছি, একটু চচ্চড়ি ছিল সেগুলোও রেখেছি। এই ছিল আমার বাড়ির শেষ ব্লগ আর ঢাকায় আসার প্রথম ব্লগ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।